কলার মশা দিয়ে কিভাবে আচার তৈরি করা হয়। আমরা পটুয়াখালী প্রশিক্ষণে শেষে সন্ধ্যায় পটুয়াখালী মেন যে সেলফি রোড, যেটি খুবই আকর্ষণীয় দেখতে, এখানে ঘুরতে আসলাম এবং কলার মশার যে আচারটা তৈরি করা হয় সেটি দেখলাম। এই আচার তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে এবং এর নিয়মটা আমরা জেনে নেই। চাচা, আপনি প্রথমে তো আমাদের বলবেন কি কি দিয়েছেন ওতে। হ্যাঁ, না হলে মোটা এই একটু জল দেখান তো, ছবি দেখান, না দিলে আমরা তো বুঝবো না। হ্যাঁ, এটা কলা, এটা কলা। কলা আছে তো দিছি। নারকেলটা শেষ হয়ে গেছে, নারকেলটা নাই, একটু দেখান, একটু সিনারি দেখান। এটা নারকেলের, মানে ভালো স্বাদ অনেক। আচ্ছা, এবার 8 টাকা লা সেটা কই? এটা নাই আম যেটা সব সময় হ্যাঁ হ্যাঁ, এই করতেছি। আনাজি কলা, কাঁচা কলা, কলা, হ্যাঁ, এবার মশলা, মোচ্ছা, তিতল, তেঁতুল, কাঁচা মরিচ, শুকনো মরিচ, তারপরে ধুন্দে পাতা, চিনি। এগুলো সব এতে দিয়ে দিয়েছেন। না, ধুন্দে পাতা দেরি আছে। আচ্ছা, আমাদের পাবলিক যারা যারা আছে সবাই যে যে আইসে পড়তে পারে এখানে। আপনার ভিডিও কিন্তু ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? সেলফি রোড না? হয় সেলফি রোড। এখানে আপনি সন্ধ্যার পরপরই আসেন, তাই তো? হয়, আসলে পরে আরো হবে নাকি একসাথে? এটা ওভাবেই খাইতে হয় ভাই। কলার মশার আচার তৈরি করতে বেশ কিছু সময় লাগে। আমরা সেই জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম। আমরা সাথে আছি 40 থেকে 45 জনের মতন। আমরা সবাই এই কলার মশার আচার খাওয়ার জন্য অপেক্ষায় আছি। চাচা কলার মশা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো ধাপে ধাপে দিচ্ছে, আমরা সেগুলো দেখতেছি এবং চাচার কাছে অনেক সময় জিজ্ঞাসা করছে যে এটা কি, এটা কি, ওইটা কি। চাচা সেগুলো আমাদেরকে ধাপে ধাপে জানায় এবং কলার মোচাগুলো যখন আস্তে আস্তে সব হামনে দিয়ে বাড়ি দিয়ে থেতলিয়ে সুন্দরভাবে একটা উপকরণের খাবার উপযুক্ত তৈরি হয়, তখন আমরা ধাপে ধাপে চাচার সেই গল্প এবং সেই স্বাদ, তার বাড়ি ঠিকানা সবগুলো আস্তে আস্তে জানতে থাকি। চাচা হাসি খুশি, আমরাও হাসি খুশিতে থাকি, সকলেই দেখি জিনিসটা খুবই নতুন আমাদের কাছে। চাচা তাহার আচারের স্বাদ বাড়ানোর জন্য সাথে যোগ করতেছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, চিনি। চাচা তার পরিমাণ মতন চিনি দিয়ে নিচ্ছে। চিনি দেওয়ার সাথে হয়তো আরও অনেক কিছু দিতে পারে, আমরা সেগুলো দেখব। চিনি দেওয়ার পরে কিছু আবার থেতলিয়ে নিয়ে এবং যেটি দেখতে পাচ্ছি যে তেঁতুল গোলা, চাচা কিছু তেঁতুল গোলা এর সাথে মিশিয়ে দিচ্ছে। আমরা দেখব সাথে সাথে যে কি কি উপকরণ চাচা এতে মিশায়, যার আচারের যে স্বাদ আসলে না খালি আপনি বুঝবেন না। আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর চাচার যে আচারটা কেমন হচ্ছে চাচা নিজেই খেয়ে আগে টেস্ট করে নিচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা। না, দেখা গেল চিনির পরিমাণটা একটু কম আছে, এই জন্য চাচা আবার নতুন করে কিছু চিনি যোগ করে নিচ্ছে। যেহেতু আমরা বাইরের সবাই মেহমান, আমাদের কি খারাপ জিনিস খেতে দেবে? চাচা এরকম না, চাচা খুবই ভালো মানুষ। চাচার অভিজ্ঞতা 10 থেকে 12 বছর হয়েছে, চাচা এই কাজই করে থাকে। তা বন্ধুরা, চাচার মনে হয় আচার তৈরি করার যে উপকরণগুলো সবগুলো ঠিকঠাক আছে, যেটি কম আছে সেটি তিনি তার সাথে যোগ করে দিয়ে তার যে আচারের যে গ্র্যাভিটির যে স্বাদ আনার জন্য চেষ্টা করছে, সেগুলো আমরা ধাপে ধাপে দেখছি এবং যখন খাবার উপযুক্ত হবে চাচা আমাদেরকে তখন সাপ্লাই দেবে, আমরা খেয়ে দেখব। আশা করি মনে হয় চাচার যে আচার খুবই টেস্ট স্বাদ হয়েছে এবং আমাদের সেগুলো দেওয়ার জন্য চাচা প্রস্তুতি। দেখতেই পাচ্ছি কাফের মাধ্যমে চামচে করে দিয়ে এক এক করে চামচ দিয়ে আমাদেরকে ধরাই দিচ্ছে। আমরা সেগুলো সারিবদ্ধভাবে সবাই অপেক্ষা আছি, স্বাদটি কেমন খেয়ে দেখব, কি মজা সেগুলো আমরা দেখব। যেহেতু কলার মশার আচার কখনো আমরা দেখিনি, খাইনি, এই জন্য আমরা সবাই অপেক্ষা আছি। আমরা সবাই সেই স্বাদটা কেমন আমরা না খেলে আপনিও বুঝবেন। আমরা সকলেই এস আনন্দ যে স্বাদ সেটা উপভোগ করতে থাকলাম এবং একে অপরের খাওয়ানোর চেষ্টা করছি। চাচা যে কষ্ট করে প্রতিদিন এই আচার তৈরি করে এবং এলাকায় যে এই সেলফি বোর্ড পটুয়াখালী এলাকার জনগণ এই আচারটি খুবই পছন্দ করে থাকে, সেই সাথে আমরাও শরিক হয়ে গেলাম। আজকে আমরা এই
সন্ধ্যার সময়। তা বন্ধুরা খুবই ভালো লাগলো আমরা স্বাদটি আমরা খেয়ে, যেহেতু আমরা এটি নতুন অঞ্চলে নতুন খাদ্য, কৃষি উৎপাদিত পণ্যকে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ করে যে খাদ্য তৈরি করা হয়ে থাকে সেগুলো একটার এক রকম স্বাদ হয়ে থাকে। আমরা আজকে ঠিক এমন একটি স্বাদ পেলাম যে কলার মশার যে আচারটা। এবার চাষা যারা ধনে পাতা পছন্দ করে না তাদেরকে আগে দেওয়ার পরে এবার নতুন করে ধনে পাতা যোগ করে আবার যারা ধনে পাতা পছন্দ করে তাদের জন্য প্রস্তুতি করতেছে। তো বন্ধুরা সবাই আমাদের পেজটিকে ফলো দেবেন এবং সাথে থাকবেন।